বিরক্তিকর বলো তো। হ্যাঁ, এই কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছে। আর একবার যদি আমার মাথা সটকে যায় না, ওই সিংহ ম্যানেজারটাকে আমি ঘরের এক কোণায় দাঁড় করে রাখবো, হ্যাঁ চাক হাতে ধরিয়ে। ঠিক আছে কমলি, অত মাথা গরম করিস না। এমনিও এখন সবে সবে ঠান্ডা পড়ছে, কারেন্ট গেলে আমাদের অতটাও অসুবিধা হবে না। আর দেখবি আস্তে আস্তে কারেন্ট যাওয়ার পরে এই যে অন্ধকারটা, সেটাই আমাদের চোখে অভ্যেস হয়ে গেছে। তুই থাক এখানটায়। সেদিন মন্দিরে গান গেয়ে যেটুকু টাকা পেয়েছিলাম তার মধ্যে থেকে আর এটুকুই বেঁচে আছে। খুব চেপে দিন চালালে আরো 2 দিন তো চলবেই, কিন্তু তারপরে তো একটা ঠিকঠাক রোজগারের ব্যবস্থা করতেই হবে। ভগবানের বড় অন্যায় গো শুভদি, তোমাকে যেন সবকিছু দিয়েও আবার কেমন সবকিছু কেড়ে নিল তোমার কাছ থেকে। তোমার হাতে এত বড় একটা ব্যবসা তৈরি হয়েছিল, আর আজকে কিনা তোমাকেই টাকা জোগাড় করার জন্য চিন্তা করতে হবে। থাক কমলি, আর পুরনো কাসুন্দি খেটে লাভ নেই। যে করেই হোক ও বাড়ি থেকে কেশবটাকে তাড়াতাড়ি আমার কাছে আনতে হবে। আর তখন ওকে শান্ত করার জন্য বলে তো দিলাম যে খেলা চলছে, এবার খেলার নিয়ম অনুযায়ী তো আমাকে ওর সঙ্গে দেখা করতে যেতে হয়। সবার নজর এড়িয়ে আমি কি করে ওর সঙ্গে দেখা করব? জানিস দাদা, মনে হচ্ছে সৌমিতকে না আমি আমার হাতের মুঠোয় করতে পেরেছি। আজকে হঠাৎ করে কি কেয়ার করছিল আমার, হঠাৎ এসে বলছে। তুই শিওর সৌমিত কেয়ার করার অভিনয় করছিল না? চান্সই নেই দাদা, আমি না সৌমিতের থেকে অনেক বড় অ্যাক্টর। ও যদি আমার সাথে কোনো চালবাজি করার চেষ্টা করে না, ওকে আমি 2 সেকেন্ডে ধরে নেব। গুড নিউজ আছে, দাদা ভাই বাড়িতে সবাইকে বলেছে আজ থেকে আর শুভদিকে না খুঁজতে। হ্যাঁ সত্যি? আদি বলেছে শুভলক্ষ্মীকে খুঁজবে না? হ্যাঁ, and not only that, দাদা ভাই তার সাথে এটাও বলেছে এই বাড়িতে আজ থেকে যেন শুভদির নাম পর্যন্ত না নেওয়া হয়। Oh my God, I'm so happy. Finally, আপদ বিদায় হয়েছে। তোর এটা কি হলো? কি হলো মানে? তুমি তো এতদিন ধরে এটাই চেয়েছো। আরে বাবা, আমি তো চেয়েছিলাম শুভলক্ষ্মীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে। এত সহজে খেলাটা শেষ হয়ে যাবে বুঝতে পারিনি তো। আরে বাবা, শুভলক্ষ্মী যখন এই বাড়িতে জাঁকিয়ে বসেছিল, তখন ওকে এই বাড়ি থেকে কি করে বার করব সেই প্ল্যানটা করতে খুব মজা আসতো। এখন তো ওই বাড়ি থেকে চলে যাবার পর মনে হচ্ছে আমার লাইফের পারপাসটাই শেষ হয়ে গেল। এখন উল্টে কি হলো, এই গোষ্ঠীর সবার কাজের দায়িত্ব আমার উপর। ভালো লাগে না মোহনা। কি? এখন কিন্তু তুই এই বাড়ির বউ, তাই এই বাড়ির জন্য কিছু কাজ করা তো রেসপন্সিবিলিটি। নিকুচি করেছে রেসপন্সিবিলিটি। দাদা, আমি মোহনা সেন, ভুলে যাচ্ছিস? আমি কাজ করতে নয় করাতে ভালোবাসি। আর দেখিস না, এই সৌমিতটাকে যেমন ভাবে নিজের হাতের মুঠোয় করেছি, এই গোটা পরিবারটাকে আমার হাতের মুঠোয় করে নেব। চাই আমি একটু রিল্যাক্স করি, স্পা অ্যাপার্টমেন্টটা বুক করে নি ভাই। মোহনা, হ্যাঁ আমার কথা মন দিয়ে শোন। তোর প্ল্যানের বিষয়ে সব কথা লোনার সামনে আলোচনা করিস না। কার মনে কি চলছে আমরা জানি না, এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা যাবে না। দাদা রিল্যাক্স, ডোনা আমার দলেরই লোক। এখন হয়তো ও তোর দলে আছে, কিন্তু
কিন্তু কে কবে পাল্টি মারবে, দল পরিবর্তন করবে সেটা কিন্তু আমরা জানি না মোহনা। তুই ভুলে যাস না মোহনা, আমাদের কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। তাই যতদিন না আমাদের কাজ শেষ হচ্ছে সকলকে হাতে রাখতে হবে। বুঝলাম, ম্যানেজ করে নেবো ওটা। তুই আমাকে একটা হেল্প কর না, মানে দেখ তোর তো অনেক সোর্স, সেই সোর্স খাটিয়ে একটু একটু জান না যে শুভলক্ষ্মী এখন এক্স্যাক্টলি কোথায় আছে, সেটা একটু 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 ট্রেস কর না প্লিজ। তাহলে তাহলে শুভলক্ষ্মীর লাইফটা আর একটু খুঁচিয়ে খুঁচিয়ে হেল্প করা যেত, প্লিজ জানা না। তারা দরকার নেই, তারা দরকার নেই, কারণ শুভলক্ষ্মীর লাইফটা অলরেডি হেল্প হয়ে গিয়েছে। এই রায় পরিবারের স্ট্রেংথ কি জানিস? ওদের ইউনিটি। আর ওই জায়গাটাতেই আঘাত করতে হবে, এমনভাবে আঘাত করতে হবে যাতে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায় গোটা পরিবারটা, তবেই আমি শান্তি পাবো। তাড়াহুড়ো করিস না, অপেক্ষা কর, দেখ দেখ। বাবা আমি কি খাচ্ছি আঙ্গুর বল। খাবে? আমি গোবরিয়েছি, আমি কারোর ডিসেক্ট করতে না। আমি জানি তো জ্যাম্প, তুমি খুব গুড বয়। আমি রিয়েলি সরি, আজ মা বাবার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে। কাটছিস না, এটা গেম তো, আমি জিতবো। একা একা সব করছি, মামার সাথে দেখা হবে। হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। না আমি তোমায় খাইয়ে দিই, আসো। হবে না রে চ্যাম্প, আর হয়তো কোনোদিনও তোর মাম্মার সঙ্গে দেখা হবে না। তোর মাম্মা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনোদিনও আমাদের কাছে ফিরে আসবে না। কি হলো? কিছু হয়নি, তোকে বলছিলাম না যে আমরা যখনই কোনো কথা বলবো। কি করো না, দরজার বাইরে দাঁড়িয়ে কি করছিলে? কি যে করো না, এই দেখ মোনা, তোকে বলছিলাম না এই বাড়িতে কোনো কথা বলার আগে সবসময় চারিপাশটা ভালো করে দেখে নিবি। এই কখন আড়ি পাচ্ছে? আরে পাতিনি, আমি আরে পাতিনি, আমি এখান দিয়ে পাস করছিলাম জাস্ট। এই 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 কি হচ্ছে না এটা? আমি বলেছি না কখনো আমার কথার অবাধ্য হবে না, আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবো। আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আশা করি সেটা আমি মনে করে দিতে হবে না। অলরেডি আপনারা দুজনে অনেক ভয়ঙ্কর খেলা খেলেছেন আমাদের এগেনস্ট, এখনো খেলছেন, এখনো অন্যায় করে চলেছেন। এবার আপনারা দুজনেই শাস্তি পাবেন। একটা কথা বলবো না, আপাতত না নিজের কথাটা ভাবো। দাদা আমি এলাম। অয়না প্লিজ, অয়না কি হচ্ছে এটা? বারবার আমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে? কালকে কি করেছো? কালকে মাকে তো কিছুটা বলার চেষ্টা করছিলে, আজকে আবার আমার আর বোনের কথা আড়ি পেতে শুনছো। কি হচ্ছে এটা? তুমি কি চাও তোমার পরিবারটা আমি শেষ করে দিই?